তো প্রিয় ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস বিষয়ের বাছাই করা নমুনা প্রশ্নপত্র অর্থাৎ লাস্ট মিনিট সেশন। তো এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস হয় নাই। এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো এই ভিডিওটিকে বেশি বড় না করে শুরু করা যাক। তো দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 8 বিষয় ইতিহাস, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। তো দেখো, একের দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের প্রশ্ন আছে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় কোথায়? উত্তর আরবে। দুইয়ের দাগের প্রশ্ন আছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তর রাজা রামমোহন রায়। তিনের দাগের প্রশ্ন আছে প্রথম পাটের কারখানা চালু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1855 খ্রিস্টাব্দে। তারপরে চারের দাগের প্রশ্ন আছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি হয়? উত্তর 1876 খ্রিস্টাব্দে। তারপরে পাঁচের দাগের প্রশ্ন আছে ভারত মাতা চিত্রটি কার দ্বারা অঙ্কিত? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অঙ্কিত। তারপরে দেখো, ছয়ের দাগের প্রশ্ন আছে বাংলা বিহার ও উড়িষ্যায় যে ভূমি বন্দোবস্ত হয়েছিল তা হলো, এখানে উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্ত। সাতের দাগের প্রশ্ন আছে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর লর্ড ওয়ারেন হেস্টিংস। তারপরে আটের দাগের প্রশ্ন আছে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর জ্যোতিরাও ফুলে। নয়ের দাগের প্রশ্ন আছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হলো? উত্তর দিগদর্শন। তারপরে শেষের এমসিকিউ 10এর দাগের প্রশ্ন আছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তারপরে দেখো, দুইয়ের দাগে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। দুইয়ের একের দাগের প্রশ্ন আছে নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দ হয়েছিল? উত্তর নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। দুইয়ের প্রশ্ন আছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। তিনের দাগের প্রশ্ন আছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদকের নাম কি? উত্তর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদকের নাম হলো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। চারের দাগের প্রশ্ন আছে ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস। পাঁচের দাগের প্রশ্ন আছে 1883 খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলন কোথায় আয়োজন করা হয়েছিল? উত্তর 1883 খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলন আয়োজন করা হয় কলকাতাতে। ছয়ের দাগের প্রশ্ন আছে ভারতের প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয় কোথায়? উত্তর বোম্বাইতে। সাতের দাগের প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো। ডিরোজিওর অনুগামীরা ড্যাশ নামে পরিচিত? উত্তর নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল। আটের দাগে আছে ঠিক না ভুল লেখো। কি প্রশ্নটি আছে ভারতের প্রথম ভাইসরয় হলো লর্ড ক্যানিং? উত্তর ঠিক। নয়ের দাগের প্রশ্ন আছে বঙ্গভঙ্গ পরিকল্পনা ঘোষিত হয় কবে? উত্তর 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই। 10এর দাগের প্রশ্ন আছে আর্য সমাজের প্রতিষ্ঠা কে? উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপরে দেখো, তিনের দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো চারটি। একের দাগের প্রশ্ন আছে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হতো? উত্তর 19বিংশ শতকে কলকাতার হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে বাংলায় এক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে। ডিরোজিওর নেতৃত্বাধীন তরুণ গোষ্ঠী ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত। দুইয়ের প্রশ্ন আছে কে কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন? উত্তর 1905 সালে 16ই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্যকর হয়। তিনের দাগের প্রশ্ন আছে সভা সমিতির যুগ কাকে বলে? উত্তর 1857 সালের বিদ্রোহের পর 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়। চারের দাগের প্রশ্ন আছে ভারতে কবে কার আমলে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? উত্তর লর্ড ডালহৌসির আমলে ভারতে সর্বপ্রথম রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। তার আমলে 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত 21 মাইল রেলপথ স্থাপিত হয়। পাঁচের দাগের প্রশ্ন আছে কার নেতৃত্বে কত খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়? উত্তর 1905 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পুলিন বিহারী দাসের নেতৃত্বে 80 জন সদস্য নিয়ে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। ছয়ের দাগের প্রশ্ন আছে ভারতে রেলপথ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর, ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতিকে জলাঞ্জলি দিয়ে ইংরেজরা সম্পূর্ণভাবে নিজ স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ভারতে রেলপথ স্থাপনের উদ্যোগী হয়েছিল। লর্ড ডালহৌসি ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইংরেজ সেনাবাহিনী দ্রুত পৌঁছে দেওয়া, শিল্প বৃদ্ধি করা, দূরবর্তী অঞ্চল থেকে মালপত্র আমদানি করার জন্য রেলপথ স্থাপন করেন। তারপরে তো আছে 4-এর দাগে আছে টিকা লেখো যে কোনো 4টি। 4-এর 1-এর প্রশ্ন আছে টিকা লেখো সূর্যাস্ত আইন। উত্তর, 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল, নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন বলে উল্লেখ করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্যাস্ত আইন বা সানসেট ল নামে সর্বাধিক পরিচিত। 4-এর 2-এর দাগের প্রশ্ন আছে টিকা লেখো বয়কট ও স্বদেশী আন্দোলন। উত্তর, বয়কট কথার অর্থ হলো বর্জন। ব্রিটিশ বিরোধী প্রতিবাদী আন্দোলনের মুখ্য কর্মসূচি ছিল বয়কট। বয়কটের উদ্দেশ্য ছিল ব্রিটিশ পণ্য বর্জনের দ্বারা ব্রিটিশ পুঁজির উপর আঘাত হানা। আর স্বদেশী হলো বয়কটের পরিপূরক হিসেবে স্বদেশী চিন্তাধারার বিকাশ ঘটে। বিংশ শতকের গোড়ার দিকে স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী কথার অর্থ ছিল বিলাতি জিনিসপত্র ও চিন্তাধারার বদলে দেশীয় জিনিসপত্র ও চিন্তাধারাকে গ্রহণ করার নীতি বা আদর্শ, যার অন্যতম ফলশ্রুতি ছিল স্বদেশী দ্রব্যের ব্যবহার ও প্রসার। স্বদেশী দ্রব্যের ব্যবহার ও প্রসার বৃদ্ধির ফলে দেশীয় পণ্যের বাজার সৃষ্টি হবে, স্বদেশী মৃতপ্রায় শিল্পের পুনর্জীবন ঘটবে। 4-এর 3-এর দাগের প্রশ্ন আছে টিকা লেখো নীল বিদ্রোহ। উত্তর, নীল বিদ্রোহ 1859 সালে সংগঠিত একটি কৃষক বিদ্রোহ, যা বাংলার কৃষকরা নীল চাষ করতে অস্বীকার করে নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে শুরু হয় এবং 1 বছরেই বেশি সময় ধরে চলে। গ্রাম্য সমাজের প্রধানরা এবং বৃহৎ কৃষকরা সবচেয়ে সক্রিয়ভাবে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে দেখো 4-এর দিকে কী আছে ইলবার্ট বিল বিতর্ক কী। উত্তর, 1873 খ্রিস্টাব্দের ফৌজদারি আইনবিধি অনুসারে ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা ভারতীয় বিচারকদের ছিল না, অথচ তাদের অধস্তন ইউরোপীয় বিচারকগণ ওই ক্ষমতার অধিকারী ছিলেন। জাতিভেদ সৃষ্টিকারী এই জঘন্য আইন পরিবর্তন করার জন্য ভাইসরয় লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব কর্টনে ইলবার্ট একটি খসড়া আইন প্রস্তুত করেন, যা ইলবার্ট বিল নামে পরিচিত। 4-এর 5-এর দাগের প্রশ্ন আছে তিতুমির কেন বিখ্যাত। উত্তর, তিতুমির ওয়াহাবি মতাদর্শে অনুপ্রাণিত হয়ে বারাসত নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু করেন। তিনি স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। বারাসত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে তিতুমির নিচে বাদশাহ উপাধি নেন এবং ঘোষণা করেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে। 1831 খ্রিস্টাব্দে বারাসত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান থেকে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। 4-এর 6-এর দাগের প্রশ্ন আছে মুন্ডা বিদ্রোহের 2টি কারণ লেখো। উত্তর, প্রথমত জমির উপর অধিকার হারানো। ইংরেজ শাসন প্রবর্তিত হলে বাইরের থেকে লোভী মানুষেরা মুন্ডাদের জমি কুক্ষিগত করে নিতে থাকে এবং মুন্ডাদের বিতাড়িত করে সেই জমিগুলি দখল করে নিলে মুন্ডারাও ক্ষুব্ধ হয়। দ্বিতীয়ত খুদকাঠি প্রথার অবসান। ব্রিটিশরা মুন্ডাদের ঐতিহ্যবাহী কাঠি প্রথা বা জমির উপর যৌথ মালিকানার অবসান ঘটিয়ে জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত করলে মুন্ডারা বিদ্রোহী হয়ে ওঠে। তারপরে দেখো 5-এ কী আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তো দেখো 5-এর 1-এর প্রশ্ন আছে বাংলার সমাজ সংস্কারক আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা করো। উত্তর, প্রথম পয়েন্ট ধর্মীয় সংস্কার, জাতিভেদ প্রথা, সংকীর্ণতা, দুর্নীতি, কুসংস্কার রাজা রামমোহনকে ব্যথিত করেছিল। নিজের ধর্মভাবনা সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে 1815 সালে আত্মীয় সভা এবং 1828 সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে উপাসনায় যোগ দিতে পারত। তারপরের পয়েন্ট সমাজ সংস্কার, নৃশংস সতীদাহ প্রথার বিরুদ্ধে এবং বিধবা বিবাহের পক্ষে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার সহযোগিতায় 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। কলিন্য প্রথা ও গঙ্গায় সন্তান বিসর্জনের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। শিক্ষা সংস্কার, রামমোহন ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে পক্ষে পুরোপুরি সমর্থন জানান। তিনি মনে করতেন আধুনিক পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করেই নতুন ভারত গড়ে উঠবে। এই উদ্দেশ্যে তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন। যেমন 1817 সালের হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন ডেভিড হেয়ারের সহযোগী। 1822 সালে নিজ বে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তার পরের পয়েন্ট রাজনৈতিক সংস্কার, উচ্চহারে খাজনা আদায়, জমিদারদের অত্যাচার প্রভৃতি সামাজিক উৎপীড়ন ও শোষণের বিরুদ্ধে
তিনি রুখে দাঁড়ান এবং প্রতিবাদ জানান। শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, জুরির সাহায্যে বিচার, উচ্চপদের ভারতীয়দের নিয়োগ প্রভৃতি ক্ষেত্রে দাবি জানিয়েছেন তিনি। উপসংহার: সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহনের কিছু সীমাবদ্ধতা থাকলেও আধুনিক ভারতীয় সমাজ ও সভ্যতায় তার অবদান অনস্বীকার্য বলে মনে করা হয়। তারপরে দেখো 5-এর 2-এর দাগের প্রশ্ন আছে, বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বর্ণনা করো। উত্তর: চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারকে জমির মালিকানা দেওয়া হলেও জমিতে কৃষকের কোনো অধিকার ছিল না। ফলে জমিদার বেশি রাজস্ব পাওয়ার আশায় চাষিকে ঘন ঘন জমি থেকে উৎখাত করত। চাষির রাজস্ব বাকি পড়লে জমিদার সেই চাষের জিনিসপত্র নিলাম করত। জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্ব এর চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। তো এ ছিল ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট ইতিহাস বিষয়ের বাছাই করা নমুনা প্রশ্নপত্র অর্থাৎ লাস্ট মিনিট সেশন। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন।